হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব এমন ২০টি সংসদীয় আসন সম্পর্কে যেসব আসনে বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামীকে হারানো প্রায় অসম্ভব। বিগত সকল নির্বাচনে এসব আসন থেকে নির্বাচন করেছিলেন জামায়াত ইসলামীর প্রার্থীরা এবং এক বা একাধিকবার এসব আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থীরা। বর্তমানে এই ২০টি আসনে জামায়াত ইসলামী আরও বেশি শক্তিশালী হয়েছে। আশা করা যায় এসব আসনে বিপুল ভোটে জয়ী হবে জামায়াত ইসলামীর প্রার্থীরা। এক কথায় এসব আসন জামায়াত ইসলামীর দুর্গ। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণও করে, তারপরও এইসব আসনে প্রায় নিশ্চিত জয়ী হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা। অন্যদিকে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয়, তাহলে বিএনপির পক্ষেও এইসব আসনে জামায়াত ইসলামীকে হারানো প্রায় অসম্ভব। উল্টো আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে আরও কয়েক গুণ বেশি আসন পাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা। অনেকেই ভেবে থাকেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ছোট দল, মাত্র কয়েকটি আসনে জয়ী হয় বা জামায়াত ইসলামীর ভোটার কম, কিন্তু এগুলো সম্পূর্ণই ভুল ধারণা। জামায়াত ইসলামী বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। সারা দেশে প্রচুর জনসমর্থনও রয়েছে দলটির। এমনকি ক্ষমতায় আসার জন্য এবং দেশ পরিচালনার জন্য যথেষ্ট সক্ষমতা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর। দেশের বিভিন্ন খাতের দক্ষ পেশাজীবীরাও এই দলটির সাথে সম্পৃক্ত রয়েছে। দেশ পরিচালনার মতো অনেক মেধাবী মানুষ রয়েছে দলটিতে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল হল জামায়াত ইসলামী। এমনকি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল বাংলাদেশ আওয়ামী লীগের চেয়েও পুরনো এই দলটি। ১৯৯১ সালের নির্বাচনে দলটি মোট ১৮টি আসনে জয়লাভ করে। এছাড়া মোট ভোটের প্রায় ১২.১৩% ভোট পায় দলটি। অর্থাৎ ১৯৯১ সালেও দলটির প্রতি জনসমর্থন ছিল দেশের প্রায় ১২ ভাগ মানুষের। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে দলটির আসন অনেক কমে যায়। ওই নির্বাচনে মাত্র ৩টি আসনে জয়ী হতে পারে এই দলটি। তবে মোট ভোটের প্রায় ৮.৬১ ভাগ ভোট পায় এই দল। ২০০১ সালের নির্বাচনে পুনরায় দলটি ভালো ফলাফল করে। সংসদের ১৭টি আসনে দলটির প্রার্থীরা নির্বাচিত হয়। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে দলটি সবচেয়ে খারাপ ফল করে। মাত্র ২টি সংসদীয় আসনে জয়ী হতে সক্ষম হয় দলটির প্রার্থীরা। আমরা আজকে বিগত কয়েকটি নির্বাচনের আলোকে জানার চেষ্টা করব কোন কোন আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হতে পারে। বর্তমান সময়ে এই ২০টি আসনে জামায়াত ইসলামী খুবই শক্তিশালী এবং জনপ্রিয়। এইসব আসনে বিএনপির চেয়েও জামায়াত ইসলামীর ভোটার বেশি। তাহলে চলুন দেখে নিই সেই ২০টি সংসদীয় আসন সম্পর্কে, যেসব আসনে জামায়াত ইসলামীকে হারানো প্রায় অনেকটাই কঠিন। আমাদের এই তালিকার ২০ নম্বরে অবস্থান করছে নওগাঁ ৪ আসনের নাম। এটি নওগাঁ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪৯ নম্বর আসন। নওগাঁ ৪ আসনটি নওগাঁ জেলার মান্দা উপজেলা নিয়ে গঠিত। পূর্বেও এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার রেকর্ড রয়েছে। ১৯৯১ সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী নাসির উদ্দিন এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে এই আসনে জামায়াত ইসলামীর ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার ১৯ নম্বরে অবস্থান করছে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের নাম। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪৫ নম্বর আসন। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা নিয়ে গঠিত। এটিতেও জামায়াত ইসলামীর প্রার্থীদের অতীতে জয়ের রেকর্ড রয়েছে। এমনকি এই আসনটিতে জামায়াত ইসলামীর প্রার্থীরা দুইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। প্রথমবার ১৯৮৬ সালে এই আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী লতিফুর রহমান সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় এবং পরবর্তীতে ১৯৯১ সালের নির্বাচনেও বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী লতিফুর রহমান এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। বর্তমানেও এই আসনে জামায়াত ইসলামীর ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীকে বর্তমানে হারানো প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার ১৮ নম্বর স্থানে অবস্থান করছে চুয়াডাঙ্গা ২ আসনের নাম। এটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৮০ নম্বর আসন। চুয়াডাঙ্গা ২ আসনটি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা, জীবননগর উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদো ইউনিয়ন, নিয়ালপুর, গড়াইটুপি ইউনিয়ন ও বেগমপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনটিতেও বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার রেকর্ড রয়েছে। ১৯৯১ সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হাবিবুর রহমান এই আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। বর্তমানে এই আসনে জামায়াত ইসলামীর ব্যাপক জনসমর্থন রয়েছে।
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার 17 নম্বরে অবস্থান করছে সিলেট 5 আসনের নাম। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের 233 নম্বর আসন। সিলেট 5 আসনটি সিলেট জেলার কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীর জয়ী হওয়ার রেকর্ড রয়েছে এবং বর্তমানেও এই আসনে জামায়াত ইসলামের প্রচুর জনসমর্থন রয়েছে। 2001 সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী ফরিদউদ্দিন চৌধুরী এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 16 নম্বরে অবস্থান করছে সাতক্ষীরা 1 আসনের নাম। এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদের 105 নম্বর আসন। সাতক্ষীরা 1 আসনটি সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলা আর তালা উপজেলা নিয়ে গঠিত। এই জেলাকে জামায়াত ইসলামের দুর্গ বলা হয়। আর এই সাতক্ষীরা 1 আসনটিতে অনেকবারই জামায়াত ইসলামের প্রার্থীরা জয়ী হয়েছে। বর্তমানে এই আসনে জামায়াত ইসলামের ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার 15 নম্বরে অবস্থান করছে সাতক্ষীরা 3 আসনের নাম। সাতক্ষীরা 3 হলো সাতক্ষীরা জেলায় অবস্থিত জাতীয় সংসদের 117 নং আসন। সাতক্ষীরা 3 আসনটি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা, কালীগঞ্জ উপজেলা, দেওয়াটা উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও জামায়াত ইসলামের বহুবার সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। 1991 সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী AM রিয়াসত আলী বিশ্বাস এই আসনে প্রথমবারের মতো জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। পরবর্তীতে 2001 সালেও এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী বিজয়ী হয়। তাই বর্তমানেও এই আসনে কোনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জামায়াত ইসলামের প্রার্থীরাই জয়ী হবে বলে আশা করা যায়। তাই এই আসনটিতেও জামায়াত ইসলামের প্রার্থীকে পরাজিত করা প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার 14 নম্বর স্থানে অবস্থান করছে খুলনা 6 আসনের নাম। খুলনা 6 হলো খুলনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের 104 নম্বর আসন। খুলনা 6 আসনটি খুলনা জেলার কয়রা উপজেলা এবং পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীদের বহুবার সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। 1991 সালে শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। পরবর্তীতে 2001 সালের নির্বাচনেও তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। আমাদের এই তালিকার 13 নম্বর স্থানে অবস্থান করছে খুলনা 5 আসনের নাম। এটিও খুলনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের 103 নম্বর আসন। খুলনা 5 আসনটি খুলনা জেলার ফুলতলা উপজেলা, ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীদের বহুবার সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। 2001 সালে এই আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের বর্তমান সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 12 নম্বর স্থানে অবস্থান করছে বাগেরহাট 4 আসনের নাম। এটি বাগেরহাট জেলায় অবস্থিত জাতীয় সংসদের 98 নম্বর আসন। বাগেরহাট 4 আসনটি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলা, শরণখোলা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতেও জামায়াত ইসলামের প্রার্থীদের বহুবার সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। 2001 সালের নির্বাচনে এই আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী আব্দুল সাত্তার আকন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। তিনি এর আগেও 1991 সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানেও এই আসনে জামায়াত ইসলামের ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার 11 নম্বর স্থানে অবস্থান করছে যশোর 2 আসনের নাম। এটি যশোর জেলায় অবস্থিত জাতীয় সংসদের 96 নং আসন। যশোর 2 আসনটি যশোর জেলার চৌগাছা উপজেলা ও জিকুরগাছা উপজেলা নিয়ে গঠিত। এর আগেও জামায়াত ইসলামের প্রার্থীরা বহুবার এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসেন এই আসন থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 10 নম্বরে অবস্থান করছে পাবনা 5 আসনের নাম। এটি পাবনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের 72 নং আসন। পাবনা 5 আসনটি পাবনা জেলার পাবনা সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীদের জয়ী হওয়ার অনেকবার রেকর্ড রয়েছে। 2001 সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী আব্দুস সোবহান এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এমনকি তিনি 1991 সালের নির্বাচনেও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 9ম স্থানে অবস্থান করছে পাবনা 1 আসনের নাম। এটি পাবনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের 68 নম্বর আসন। পাবনা 1 আসনটি পাবনা জেলার সাতিয়া উপজেলার একাংশ এবং ভেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত।
এই আসনেও জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ের রেকর্ড রয়েছে। 1991 সালে এই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মতিউর রহমান নিজামী বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে 2001 সালের নির্বাচনেও বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মতিউর রহমান নিজামী এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে গাইবান্ধা 1 আসনের নাম। এটি গাইবান্ধা জেলায় অবস্থিত জাতীয় সংসদের 29 নং আসন। গাইবান্ধা 1 আসনটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ের রেকর্ড রয়েছে। 2001 সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুল আজিজ মিয়া এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানেও এই আসনে জামায়াত ইসলামীর ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার 7 নম্বরে অবস্থান করছে দিনাজপুর 6 আসনের নাম। দিনাজপুর 6 হলো দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের 11 নম্বর আসন। এই আসনটি 4টি উপজেলা নিয়ে গঠিত। একটি হচ্ছে নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট। মোট 4টি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনেও বাংলাদেশ জামায়াত ইসলামীর বহুবার সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে। 1991 সালের নির্বাচনে এই আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী আজিজুর রহমান চৌধুরী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। পরবর্তীতে 2001 সালের নির্বাচনেও বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী আজিজুর রহমান চৌধুরী সংসদ সদস্য হিসেবে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে দিনাজপুর 1 আসনের নাম। এটি দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের 6 নং আসন। দিনাজপুর 1 আসনটি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ও কাহারোলা উপজেলা নিয়ে গঠিত। এই আসনেও বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ের রেকর্ড রয়েছে। 2001 সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল কাপি এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। বর্তমানেও এই আসনে জামায়াত ইসলামীর ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে চট্টগ্রাম 14 আসনের নাম। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত জাতীয় সংসদের 291 নং আসন। চট্টগ্রাম 14 আসনটি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার একাংশ নিয়ে গঠিত। এটিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর সবচেয়ে বড় দুর্গের মধ্যে একটি ধরা যায়। 1991 সালের নির্বাচনেও এই আসনটিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়ী হয়। পরবর্তীতে 2001 সাল 2008 সালের নির্বাচনেও এই আসনটিতে একটানা জামায়াত ইসলামীর প্রার্থীরাই বিজয়ী হয়ে থাকে। এতবার একটানা জামায়াত ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়াটা প্রমাণ করে দেয় এই আসনটি জামায়াত ইসলামীর অন্যতম দুর্গ। আমাদের এই তালিকার 4 নম্বরে অবস্থান করছে কক্সবাজার 2 আসনের নাম। এটি কক্সবাজার জেলায় অবস্থিত জাতীয় সংসদে 295 নং আসন। কক্সবাজার 2 আসনটি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা ও মহেশখালী উপজেলা নিয়ে গঠিত। এটিও বাংলাদেশ জামায়াত ইসলামীর দুর্গের চেয়েও বেশি কিছু। 2008 সালের নির্বাচনে সারা দেশে বাংলাদেশ জামায়াত ইসলামী খারাপ ফল করলেও যেই 2টি আসন জামায়াত ইসলামী পেয়েছিল তার মধ্যে এই আসনটি অন্যতম। 2008 সালের নির্বাচনে এই আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী AHM হামিদুর রহমান আজাদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। বর্তমানেও এই আসনে জামায়াত ইসলামীর ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা 2 আসনের নাম। এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত জাতীয় সংসদের 106 নং আসন। সাতক্ষীরা 2 আসনটি সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিও বাংলাদেশ জামায়াত ইসলামীর পরীক্ষিত দুর্গ। এই পর্যন্ত প্রায় 4 বার জামায়াত ইসলামীর প্রার্থীরা এই আসন থেকে জয়ী হয়েছিল। 1986 সালের নির্বাচনে, 1991 সাল এবং 1996 সাল এবং 2001 সালের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীরা এই আসন থেকে বিজয়ী হয়েছিল। বর্তমানে এই আসনে জামায়াত ইসলামীর ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার 2 নম্বরে অবস্থান করছে ফিরোজপুর 1 আসনের নাম। এটি ফিরোজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের 127 নং আসন। বাংলাদেশ জামায়াত ইসলামীর জনপ্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই আসন থেকে নির্বাচন করতেন। 1996 সালের নির্বাচনে এবং 2001 সালের নির্বাচনে পরপর 2টি নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়েছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন সাঈদী। বর্তমানে এই আসনে জামায়াত ইসলামী ব্যাপক জনপ্রিয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসনেও জামায়াত ইসলামীর প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। আমাদের এই তালিকার 1 নম্বরে অর্থাৎ শীর্ষে অবস্থান করছে নীলফামারী 3 আসনের নাম।
নীলফামারী 3 আসনটি নীলফামারী জেলার জলঢাকা উপজেলা নিয়ে গঠিত। এই আসনও মোট 3বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে জামায়াত ইসলামের প্রার্থীরা। 1986 সালের নির্বাচনে, 1996 সালের নির্বাচনে এবং 2001 সালের নির্বাচনেও এই আসন থেকে জয়ী হয় বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীরা। বর্তমানে এই আসনে জামায়াত ইসলামের ব্যাপক জনসমর্থন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব।